আমার দিন-রাত, পৃথিবী, আমার জীবন, আমার সবকিছুই ছিল রিয়া। সে এখন আর দুনিয়াতে নেই। ফেসিবাদের রোশানলের বুলেট আমার বুক থেকে ওকে কেড়ে নিল। আমার কোলে থাকা অবস্থায় ওর ছোট্ট শরীরকে রক্তাক্ত হতে দেখেছি। চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেলেছি। কথাগুলো বলছিলেন জুলাই বিপ্লবে প্রাণ হারানো রিয়া গোপের বাবা দীপক কুমার গোপ। রিয়ার জন্য এখনো ছটফট করেন বাবা দীপক। সন্তানহীন জীবনের সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না তিনি। রিয়ার মুখ ছাড়া অন্য কোনো ভাবনা নেই তার জীবনে। আর মেয়ের প্রসঙ্গ উঠলে এখনো মাঝে মাঝে জ্ঞান হারান মা বিউটি গোপ। রিয়ার বয়স ছিল মাত্র 6.5 বছর। স্কুলে যাওয়া আসা শুরু করেছিল মাত্র। নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় একটি 5 তলা ভবনের উপরের তলায় পরিবারটির বসবাস। দীপক কুমার গোপ স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপক পদে চাকরি করেন। বিউটি গোপ পেশায় গৃহিণী। বিয়ের 5 বছর পর তাদের কোলজুড়ে আসে রিয়া। হাসি খুশি রিয়া দুষ্টুমিতে সবাইকে মাতিয়ে রাখত। বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে ছিল বেশ আদুরে। 2024 সালের 19 জুলাই ঢাকা সহ সারা দেশ উত্তপ্ত। ছাত্র হত্যার প্রতিবাদে চলছে আন্দোলন। এদিন সকাল থেকেই তাদের বাসার সামনে ডিআইটি নামক স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাসার সবাই বেশ কিছুক্ষণ ছাদে থেকে সেসব দৃশ্য দেখেন। দুপুরের খাবার খাওয়ার সময় সবাই ছাদ থেকে নেমে বাসায় চলে আসে। পরে আবার বাড়ির অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলতে যায় রিয়া। আবারও বাসার সামনের রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এবার আন্দোলনকারীদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ও গুলি ছোড়া হয়। অতিরিক্ত চিৎকার চেঁচামেচি ও গুলির আওয়াজ শুনে বাবা দৌড়ে ছাদে যান মেয়েকে ঘরে আনতে। এরই মধ্যে লক্ষ্য করেন রাস্তায় আন্দোলনকারীদের দিকে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ও গুলি ছোড়া হচ্ছে। মেয়েকে বাসায় আনতে কোলে নিলেন। ঠিক তখনই মেয়ের মাথায় একটা গুলি এসে লাগে। মুহূর্তেই বাবার কোলে ঢলে পড়ে রিয়া। আকস্মিক এই পরিস্থিতিতে স্তব্ধ হয়ে যান বাবা। দীপক দৌড়ে মেয়েকে নিয়ে ছোটেন বাসার সামনের জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিকভাবে চেষ্টা করা হয় রক্ত বন্ধ করতে। এরই মধ্যে মেয়েটির অবস্থা শোচনীয় হতে থাকে। পরে জেনারেল হাসপাতাল থেকে বলা হয় দ্রুত ঢাকা মেডিকেলে নিতে। তখনও অনবরত তার মাথা দিয়ে রক্ত ঝরছে। বাবা মেয়েকে নিয়ে ছোটেন ঢামেকের উদ্দেশ্যে। সেখানে চিকিৎসকরা জানান অপারেশন করতে হবে। মাথার গুলি বের না করলে অবস্থার আরো অবনতি হবে। রিয়াকে আইসিইউতে ভর্তি করানো হয়। সে রাতেই মাথায় অপারেশন করা হয়। চিকিৎসকরা জানান 72 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। তারপর পরিস্থিতি বোঝা যাবে। এরই মধ্যে একদিন পার হয়। 21 জুলাই সকালে রিয়াকে কিছুটা নড়াচড়া করতে দেখলে চিকিৎসকরা পরিবারকে আশ্বস্ত করেন পরিস্থিতি উন্নতির দিকে যাবে। পরিবারের সদস্যরাও আশা দেখেন। আরও 2 দিন কেটে যায় আইসিইউতে। 24 তারিখ সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় ছোট্ট রিয়া। রিয়ার বাবা দীপক কুমার আমার দেশকে বলেন, বাসার ছাদে নিজের কোলে মেয়ের গায়ে এসে গুলি লাগে। সেই পরিস্থিতি বোঝানোর ভাষা নেই। এখন আর নতুন করে স্মরণ করতে চাই না সেই সময়টা। একমাত্র মেয়ে আমার। তিনি আরো বলেন, আমার হারানো সন্তানের মুখ ছাড়া এখন আর কিছুই ভাবছি না। সরকার বা কারো কাছ থেকে কিছু আশা করছি না। আমার এখন আর কথা বলতে ভালো লাগে না। ওর মা কিভাবে বেঁচে আছে জানি না। আমার কিছুই এখন আর ভালো লাগে না। আমার নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে যাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।